নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। মৌ লাইফস্টাইলের আরও একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের একটি ইউনিক রেসিপি। অন্যরকম স্বাদের এই কাতলা মাছের রেসিপি কিভাবে আমি বানাচ্ছি তাহলে স্কিপ না করে ভিডিওটা দেখে নিন। আর এই শীতে যদি এই রেসিপিটা না বানান তাহলে কিন্তু খুব আফসোস থেকে যাবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি একটা কড়াই গরম করে নিয়েছি, তারপর তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল ভালো করে গরম হলে আগে থেকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম কাতলা মাছের পিসগুলোকে নুন হলুদ দিয়ে। সেই মাছগুলোকে আমি একে একে দিয়ে ভালো করে এপিট ওপিট করে তেল লাগিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের হিটটাতে লোতে রাখবেন, না হলে কিন্তু তেল ছিটকে যেতে পারে। এবার মাছগুলোকে দিয়ে ভালো করে হাই ফ্লেমে ভেজে নেব। মাছগুলো এদিকে ভাজা হতে থাক, আমি ততক্ষণে যা যা মশলা লাগবে সেগুলো করে নিই। চলুন, আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নেব, আর 3টে কাঁচা লঙ্কা আর 4 কোয়া রসুন নিয়ে নিয়েছি। রসুনগুলোকে আমি ছাড়িয়ে ভালো করে বেটে রাখবো, আর পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে চলে যায়। আর যারা আমার চ্যানেলে পুরানো বন্ধু তাদেরকে তো কিছু বলারই নেই, অনেক ভালোবাসা আপনাদেরকে আমার সাথে থাকার জন্য, আমাকে ভালোবেসে ভিডিওগুলো দেখার জন্য। তো দেখুন, কথা বলতে বলতে আমার পেঁয়াজগুলো প্রায় কাটা হয়ে গেছে, আর এদিকে আমার মাছটাও এক পিঠ ভাজা হয়ে গেছে। আস্তে আস্তে করে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছগুলো দেখুন এক পিঠ খুব ভালো করে লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আবারও হাই ফ্লেমে রেখে মাছের অন্য পিঠটাও আমি ভেজে নেব। বন্ধুরা, গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে। আপনারা কিন্তু বাড়িতে অতিথি এলেই শীতকালে অবশ্যই ট্রাই করতে পারেন, বা পিকনিকেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে আপনারা কিন্তু সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। মাছটা ওদিকে ওই পিঠটা ভাজা হোক, আমি ততক্ষণ দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ ধনেপাতা আমি বেটে নেব। একটু বেশি পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম একটি মিক্সিং জারের মধ্যে, আর অল্প জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে একে একে তুলে নিচ্ছি। আপনারা চাইলে রুই মাছ দিয়েও রেসিপিটা বানাতে পারেন, তবে কাতলা মাছের স্বাদ বেশি ভালো হয়। এবার মাছগুলো তুলে নিয়েছি। এবার এই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য সাদা জিরে, আর দিয়ে দেব একটু গোটা গরম মশলা। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আর ভালো গন্ধ উঠলে তখনই দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। 2 মিনিট একটু এক সময় হাই ফ্লেমেই রাখবো গ্যাসটাকে। পেঁয়াজটা একটু ভাজা হলে আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে বেটে রাখা রসুনটা। বেশি রসুন কিন্তু এই রান্নায় লাগবে না, আমি মাত্র 4 কোয়া রসুন নিয়েছি। বেশি রসুন দিলে গন্ধটা ভালো আসবে না। দিয়ে দিলাম আদা বাটা হাফ চামচ। এবার আমি পরিমাণ মতো লবণ আর হলুদ এর মধ্যে অ্যাড করে দেব, আর হাই ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রান্নাতে কিন্তু জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এইসব কোনো মশলাই আমি ব্যবহার করছি না। খুবই সিম্পলভাবে এই রান্নাটা হয়ে যায়। আপনারা দেখতে থাকুন বন্ধুরা কিভাবে আমি বানাচ্ছি। কালারের জন্য আমি দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটা বড় সাইজের টমেটো আমি বেটে রেখেছি দিয়ে দেব। দেখুন তেলটা ছেড়ে এসেছে, আর ওদিকে পেঁয়াজের কালারটাও ব্রাউন হয়ে গেছে। ওই সময়তেই আমি দিয়ে দিয়েছি টমেটো বাটাটা, আর টমেটো বাটার বাটিটা ধুয়ে একটু জলও আমি দিয়ে মশলাটাকে একটু লো ফ্লেমে 1 মিনিট মতো ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষে এলে তারপরে কিন্তু আমি ধনেপাতাটা অ্যাড করব। আগে ভালো করে দেখুন তেল ছেড়ে এসছে মশলা থেকে। এদিকে আমার ধনেপাতার পেস্টটা একদম রেডি। দেখুন কি সুন্দর লাগছে কালারটা। এই ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি এবার অ্যাড করে দেব, আর মশলাটা ভালো করে দেখুন তেল ছেড়ে গেছে। এখন আমি এই ধনেপাতার বাটাটা অ্যাড করে দিচ্ছি, আর পরিমাণ মতো আমি জল অ্যাড করে দিলাম।
এই রেসিপিটাতে কিন্তু বেশি ঝোল হবে না, একটু গ্রেভি গ্রেভি থাকবে, তাতেই এই রেসিপিটা খুব ভালো লাগে। দেখুন আমি জল দিয়ে দিয়েছি। এবারে হাই ফ্লেমে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। এবার ফুটে উঠলেই আমি মাছগুলো একে একে দিয়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে, আর গন্ধটাও যা বেরোচ্ছে না, একদম খুবই সুন্দর। আপনারা বাড়িতে না বানালে বুঝতে পারবেন না কিন্তু যে কত সুন্দর এই রান্নাটা হয়। সবাই খেয়ে কিন্তু আমার খুব প্রশংসা করেছিল। তো বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর একটা কাঁচা লঙ্কা ওপর থেকে সাজিয়ে দিয়েছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আর আমার ভিডিওটা যদি খুব ভালো লাগে তাহলে কিন্তু একটা অবশ্যই লাইক করে দেবেন মনে করে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব সাবধানে থাকবেন, সকলের খেয়াল রাখবেন। আজকের মতো এই পর্যন্ত, টাটা।